হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা পরীক্ষায় OMR শীট পূরণ করতে হয়, যা শিক্ষার্থীদের পরীক্ষার একটি বিশেষ অংশ। আজকে আমরা আলোচনা করব OMR শীটে যে ভুলগুলো করলে রেজাল্ট আসে না। বিশেষ করে বোর্ড পরীক্ষা হলে তোমাদের ফেল আসবে। এরকম বিশেষ 4টি ভুলের কথা তোমাদের আজকে বলবো, যেসব ভুলগুলো করলে তুমি অনেক ভালো পরীক্ষা দিলেও তোমার রেজাল্ট আসবে না, তুমি ফেল হিসেবে গণ্য হবে। OMR ফর্মে 4টা ভুল যদি তুমি করো, তাহলে তোমার পরীক্ষায় ফেল চলে আসতে পারে। কোনোভাবেই এই বিষয়গুলো যে ভুল করা যাবে না, কারণ তিনি এই ব্যাপারগুলোতে অনেক বেশি কঠিন হচ্ছেন শিক্ষামন্ত্রী। এক্ষেত্রে কি কি ভুল তোমরা পরীক্ষার খাতায় করবা না, এটা হচ্ছে CQ MCQ দুইটা পেপার নিয়ে আমি কথা বলবো। দেখো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমাকে এই CQ MCQ করতে হবে। 12টা বিষয়ে প্রায় 24 থেকে 25টা তোমার MCQ CQ এর পেপার OMR শীট ভরাট করতে হয়। তো এখানে কি এমন ভুল রয়েছে যেটা আমাদের মোটেও করা উচিত হবে না? এবার যদি আমরা কথা বলি, একটু নিয়মাবলী নিয়ে কথা বলি। এখানে কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো একটু দেখো। এখানে একটা নিয়ম আছে, খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম আছে, যেটা কাজে দিবে। তবে এখানে বৃত্তকার আমি একটু পড়ে 6টা পয়েন্ট পড়ে শোনাই। এই নিয়মাবলীটা পড়া দরকার, কারণ এটা তো একমাত্র ওই সময় দেখতে পারবা, তখন ভুল করে ফেললে তো কোনো কিছু করার থাকবে না। তো বৃত্তকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায়। মানে এমনভাবে ভরাট করবা যেন ভিতরে ক খ গ লিখেছ 1 2 3 4 সেটা যেন দেখা না যায়। এবং বল পেন কলম ব্যবহার করবা। বৃত্তকারের ঘরগুলো অবশ্যই বল পয়েন্টে কলম দিয়ে ভরাট করতে হবে। আমরা অনেকে জেল পেন বা সামথিং অনেক ধরনের কলম ব্যবহার করি, একমাত্র কালো বল পেন্টের কলম আমরা এখানে ব্যবহার করব। তারপর হচ্ছে, উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। অর্থাৎ আমরা কোনো প্রকার অবাঞ্ছিত দাগ মানে বুঝতো, কোনো একটা সিঙ্গল দাগও দেওয়া যাবে না। শুধু ভরাটের জায়গায় ভরাট করতে হবে, এক্সট্রা কোনো দাগাদাগি করা যাবে না। এরপর রয়েছে, উত্তরপত্রে কোনো অবস্থাতে ভাঁজ করা যাবে না। কোনো অবস্থায় তুমি এটাকে ভাঁজ করবা না। এছাড়া বলা হয়েছে শেষ কথাটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেট কোড না লিখলে, বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। মাথায় রাখো এটা, এই যে সেট কোডটা, এটা MCQতে তোমরা পাবা। প্রত্যেকটা MCQ এর 4টা করে সেট থাকবে, ক খ গ ঘ। তুমি পাবা ক, তোমার বন্ধু পাবে খ, তার পরের জন পাবে গ। এভাবে করে সেট কোডটা ঘরে। তো যাই হোক না কেন, এই সেট কোড লিখতে হবে, ভরাট করতে হবে। কিন্তু কোনো কারণে লিখেছ একটা, ভরাট করে আরেকটা, কিন্তু তোমার কিন্তু এখানে ভুল নাম্বার চলে আসবে। তাই যা লিখবা, যা তাই ভরাট করবা, ওকে? এবং সেই অনুযায়ী তুমি MCQ দেখাবা। কেননা তুমি যদি এখানে লেখো ক, ভরাট করো খ, আবার যদি এখানে তুমি অ্যান্সার করেছো সেগুলো ক এর, তখন কিন্তু আলটিমেটলি তুমি পাশ করতে পারবা না, কারণ উত্তরপত্র মিলানো হবে খ এর। এখানে ভরাট যেটা করা হবে, এইটাকে কিন্তু তারা আগে প্রায়োরিটি দিবে। দেন তারা এখানে তোমার হচ্ছে যে ক দেখবে। বাট তারা যদি দেখা যায় এখানে খ আছে, এখানে ক আছে, তা অনেক সময় খাতা বাতিলই করে দেয় ডিরেক্টলি। আবার অনেক সময় দেখা যায় একটার মধ্যে ফালায় দেয়, ক অথবা খ এর মধ্যে। তখন হয় পাশ করলা বা ভালো করলা। অথবা যদি অন্য সেট পড়ে, তাহলে তো মিলবে না, কারণ ওই সেটে তোমার এখানে একে হচ্ছে ক, ওইখানে হবে গ, তখন মিলবে না। তো এই বিষয়গুলো প্রতি খেয়াল রাখবা। টোটাল এইখানে 6টা পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যার মধ্যে 2টা পয়েন্ট খুবই মাথায় রাখতে হবে। এক হচ্ছে, কোনো প্রকার দাগ, কোনো প্রকার ভাঁজ করা যাবে না। 2, কোনো প্রকার সেট করে ভরা ভুল করা যাবে না। আর আমি একটু তোমাদেরকে CQটা থেকে দেখিয়ে দেই। CQ এর ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যেটা সবচেয়ে মিক্সিং শিক্ষার্থী ফেল করে, যে এইখানে টোটাল 3টা পার্ট দেখতে পাচ্ছ। এই একটা পার্ট, তারপর হচ্ছে এই একটা পার্ট, আর একটা পার্ট, এই 3টা পার্ট। তো এইখানে খেয়াল করো, প্রথম যে পার্ট, এটা তোমারে ভরাট করতে হবে। দ্বিতীয় যে পার্ট, মাঝখানে যে পার্ট, এটা শিক্ষক পরীক্ষক ভরাট করবে। আর 3 নম্বর যে পার্ট, এটাও পরীক্ষক ভরাট করবে। তবে তুমি কোন বিষয়ে কত নাম্বার পাইছে সেটা তিনি এখানে সিরিয়াল বা লিখবেন, নাম্বারটা লিখবেন তিনি। তো এই শেষের 2টা কাজ কিন্তু তোমার না। এখন তোমাকে যেটা করতে হয়, পরীক্ষার খাতায় কিন্তু এই 3 নাম্বার ভুলটা অনেক করে, যে পরীক্ষার খাতায় এই অংশটা কিন্তু তোমাকে ছিঁড়ে ফেলতে হয়। ছিঁড়ে কই আনতে হয়? শিক্ষককে দিতে হয়, বা শিক্ষক বলে এটা ছিঁড়ে রাখো। তো অনেক শিক্ষার্থী ছিঁড়তে গিয়ে সমস্যাটা করে। আমার কথা হচ্ছে, তুমি ছিঁড়তে না পারলে কারো সহযোগিতা নাও, বাট এক্ষেত্রে কিন্তু তোমার মেইন পেপার যেন কোনো প্রকার প্রবলেম না হয়। ধীরে সুস্থে ছিঁড়বা, এই একটা বিষয় মাথায় রাখবা। কারণ অনেকে ঠান্ডা মাথা না করে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো না কোনো ক্ষেত্রে ছিঁড়ে ফেলে। দেখা যায় যে ওর একটা জিনিস মিসিং হলে রেজাল্টটা খারাপ চলে আসে। ওরকম করা যাবে না। আর লাস্ট গুরুত্বপূর্ণ যে 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তোমরা লিখবা।
এখানে সব সময় জন্য এগুলো বাম পাশ থেকে লিখে ডান পাশের দিকে আসবা এবং তুমি আগেই সবগুলো লিখবা, দেন ভরাট করবা। ভরাট তুমি একবারে করবা, আবার লিখবা। সব একবারে তুমি এখানে লিখছো, আবার ভরাট করছো, আবার লিখছো, ভরাট করছো, লিখছো, ভরাট করছো। এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই বিষয়টা মাথায় রেখে যদি কোনো কারণে ভুল হয়েও যায়, ধরে নাও তুমি এখানে লিখেছো 5 কিন্তু ভরাটের বেলায় করে ফেলেছো 6। কারণ কি? তোমার বন্ধু ডাক দিছে, এই রাফিউল কই তুই? দেখ, তুমি তোমার বন্ধুর দিকে তাকিয়ে 5-এর জায়গায় 6 লিখে ফেলছো, বা অর্ধেক ভরাট করে তারপরে মাথায় আসছে আমি তো ভুল ভরাট করছি। বাট এখানে তুমি কি করবে? এই ভরাটটা যদি তুমি করেও থাকো সমস্যা নাই, সেক্ষেত্রে আরেকবার চেক করে তুমি সঠিকটা ভরাট করে দিবা। ওই ভুল ভরাট যতটুকু করে অতটুকু রেখে দাও, কারণ যেহেতু তুমি উপরে লিখেছো ধরো 5 আর তুমি এখানেও 5ও ভরাট করেছো, 6ও ভরাট করেছো, তোমার 5কেই তারা কাউন্ট করবে। ওকে? তাছাড়া তোমার রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমেও তোমাকে ম্যাচ করবে তারা। তো ওভারঅল এই ভুলগুলোর প্রতি মাথায় রাখবা। প্রত্যেকটা পরীক্ষা শেষে তুমি যখন এই টিচারকে জমা দিবা, তখন আরেকবার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার মিলাই নিবা। আর সব সময়ের জন্য প্রত্যেকটা পরীক্ষায় মুখস্থ না, প্রত্যেকটা পরীক্ষায় অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন দেখে দেখে এগুলো লিখবা। প্রত্যেকটা পরীক্ষায়, কারণ তোমার কনফিডেন্স তোমাকে ভুল করাইতে পারে। আশা করি ওএমআরবির ব্যাপারটা খুব সিরিয়াস সহকারে তোমরা দেখবা। সকল আপডেট পেতে আমাদের সাথে থাকো। আর তোমরা যারা এখনও আমাদের এডুকেশন টাইম চ্যানেলে নতুন, তারা সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকল গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে অল চালু করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং তোমরা ভিডিওটা প্রচুর শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও, এবং একটা লাইক দিয়ে তোমার ভালো একটা মন্তব্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।